আসসালামু আলাইকুম। কোকাকোলা বয়কট নিয়ে একটি কথা। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট নাটকের সমাদৃত নাট্যব্যক্তিত্ব জীবন এবং শিমুলের অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে বর্তমানে খুব ভালোভাবে একটি সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা প্রকাশ্যে। মূলত দেখুন, কোকাকোলা বয়কট বা ফিলিস্তিন ইস্যু নিয়ে যতটুকু হচ্ছে, উল্টো এই বিজ্ঞাপন দিয়ে কিন্তু বয়কটের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে। কীভাবে দেখেন, কয়েকদিন যাবৎ এই বিজ্ঞাপন কেন্দ্রিক সকল কমেন্টগুলো আমি যাচাই বাছাই করে দেখলাম, সবাই নতুন করে বয়কটের ডাক দিয়েছে। অর্থাৎ যেটা এতদিন ঝিমিয়েছিল সে নতুনভাবে উজ্জীবিত হয়েছে। তবে হ্যাঁ, আপনি যতই নাট্যব্যক্তিত্ব হন বা অর্থের বিনিময়ে আপনি কোনো কাজ করেন, সেক্ষেত্রে কে বা কোথায় কারা কীভাবে চায় সেটাও কিন্তু বিবেচনা করা উচিত। আর তাছাড়া যারা মূলত বিজ্ঞাপন দাতা, তারা চিন্তা করে যে একজন সমাদৃত লোকের মাধ্যমে সে বিজ্ঞাপনটা দিবে। সেক্ষেত্রে এই ব্যাচেলর পয়েন্ট খ্যাত দুজন ব্যক্তিত্বকে নিয়েই তারা বিজ্ঞাপনটি সাজায়। আলটিমেটলি ক্ষতিটা কার হয়েছে দেখেন, সেটা হচ্ছে কাজল আরেফিন অমির। তার যত নাটক বলেন, সামনে যত নাটক আসবে, বা সম্প্রতি আপনার বিদ্যুৎ আজহার জন্য যে নাটকটা সে ফিমেল ফোর্থ তৈরি করেছে, সেটার একটা ভালো প্রভাব পড়বে। একটা উদাহরণ দিই, কপিল শর্মা যখন খুব ভালো পজিশনে ছিল, জনপ্রিয়তার শীর্ষে ছিল বিশ্বে, এবং যখন আপনার মদ্যপ অবস্থায় সুনীল গ্রোভারের সাথে হাতাহাতি করার পর যখন এই যে কপিল শর্মার শোটি যেভাবে আন্ডার রেটেড হয়ে গেছে এবং তার 120 কোটি টাকার বাজেটের মুভিটা পর্যন্ত ফ্লপ হয়েছে, তো ফ্লপ না, ডিজাস্টার হয়েছে। এবং এখন পর্যন্ত আজকে প্রায় 5-6-7-8 বছর যাবৎ কপিল শর্মার শোটিকে বিভিন্নভাবে দাঁড়া করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার সম্ভব হয়ে ওঠেনি। তো বিষয়টা এখানে যে আপনি যতই যে কাজটি করেন না কেন, চিন্তাভাবনা করে সামগ্রিকভাবে সেটা কীভাবে সমালোচনা হতে পারে বা আলোচিত হতে পারে, সেক্ষেত্রে বিবেচনা করে কাজ করাটা উচিত। আর জীবন সাহেব একটা কথা বলেছেন ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে, যে আমি অর্থের বিনিময়ে কাজ করেছি এবং এটা কোম্পানি এবং বয়কট ইস্যুটা, সেটা ওই কোম্পানি এবং বয়কট ইস্যুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে। আমার একটা কথা, বাঙালি জাতির সাথে কিছু করার আগে চিন্তা ভাবনা করা উচিত, কারণ এই জাতি হতে পারে যে কিছুদিন বয়কট করার পর ভুলে যাবে, কিন্তু যখন মনে পড়ে যে আবার নতুনভাবে বয়কট শুরু করে। তো এই জাতি ভুলে আবার মনে পড়লে আবার সমানাতীতভাবে আপনাকে উপর থেকে নিচর টেনে নিয়ে নামাতে পারে। সো বি কেয়ারফুল। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।